সার্টিফিকেটকে অরিজিনালের ভ্যালুতে আনা যায় যদি কোনো সরকারি দপ্তরে নিয়ে স্ট্যাম্প দিয়ে সই করিয়ে দেওয়া হয়, অ্যাটেস্টেড করে দেওয়া হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত নবী রাসূল পাঠিয়েছেন, তাদেরকে নবুয়ত কেবল দান করেছেন যেদিন আমার রাসূল আখেরি পয়গম্বর হয়ে দুনিয়াতে এসেছেন। তার পিঠে একটা মাংসের টুকরো পিণ্ড ছিল, ওর উপরে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিসলাল বাইজাতিল হামামা। কবুতরের ডিমের মতো, কবুতরের আন্ডার মতো একটা স্ট্যাম্প ছিল, এর নাম হলো মোহরে নবুয়ত। যেদিন আমার রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, আল্লাহ পাক মোহরে নবুয়ত দিয়েছেন, আই মুস্তাফা আর নতুন নবী হবে না, স্ট্যাম্পের প্রয়োজন আর নেই, তুমি নিয়ে চলে যাও, তুমি যেটাতে স্ট্যাম্প করে অ্যাটেস্টেড করে দিবে ওটা আমার শরীয়তে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। মুস্তাফা শরীয়ত তোমার হাতে, তুমি হ্যাঁ বললে হালাল হয়ে যাবে, তুমি না বললে হারাম হয়ে যাবে। বলো তো ঠিক? মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ, हरदम जुबान से निकालो कलामे मोहम्मद, हरदम जुबान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত উলামায়ে কেরামদের মুখ থেকে বক্তব্য এবং নাত শরীফ শ্রবণ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সবার উপস্থিত হওয়াকে এবং শ্রবণ করাকে কবুল করেন। অল্পক্ষণের জন্য আপনাদের সম্মুখে উপস্থিত চাইব কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করব, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। দুনিয়াতে সাক্ষী কয়জনের দিতে হয়? সাক্ষী দুইজন লাগে, তাই তো? কোরআন তাই বলেছে, সাক্ষ্য লাগে দুইজনের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কোরআনে আছে ওয়াস্তাশহিদু শাহিদাইন মির রিজালিকুম, পুরুষ হলে দুটো সাক্ষী লাগবে, ঠিক আছে? কোরআনের আদেশ। আমার রাসূল যুদ্ধে যাচ্ছেন, রাস্তায় একটা উট পছন্দ হয়ে গিয়েছে ওনার, উটটা কিনেছেন কিন্তু যুদ্ধে নিয়ে যাবেন না, মালিককে বলে গিয়েছে আমি যুদ্ধ থেকে যখন রিটার্ন আসবো সেই সময় নিয়ে নেব। হুজুর ফিরেছেন, উটওয়ালাকে বলছে উট দাও, ও মাঝখানে বেশি দাম পেয়ে গিয়েছে অন্যজনের কাছে, বলছে না আপনি কেনেননি। দিনের নবী বলছেন হ্যাঁ আমি তো নিয়েছি, বলছেন আপনি নেননি। লোকটা ছিল ইহুদি, তা ও কিন্তু শরীয়ত জানতো, নবীর শরীয়ত। তা বলছে আপনার শরীয়তে লেখা আছে সাক্ষী লাগবে, সাক্ষী কই? রাসূল বলছেন আরে সেই সময় তো সাক্ষী ছিল না, হযরতে আলী সাক্ষী দেবেন, বলছে না তোমার সাক্ষী হবে না। হাসান হোসেন সাক্ষী দেবেন, হবে না। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবু পাও দিক করে বসো, পাও দিক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাক্ষী হযরতে আবু খুজাইমা, উনি দৌড়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ কি সমস্যা? তা বলছে আরে বাবা যাওয়ার সময় উট কিনলাম, ও এখন অস্বীকার করছে কিনিনি, সাক্ষী চাইছে। তা আবু খুজাইমা, হযরতে আবু খুজাইমা দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি ও বিক্রি করেছে, আপনি কিনেছেন। তো উট রাসূল পেয়ে গেলেন। যাওয়ার পরে রাসূল বলছে আবু খুজাইমা তুমি তো ঘটনার সময় ছিলে না, এত বড় সাক্ষী দিলে কি করে, এত বড় রিস্ক কি করে নিলে? বলছে ইয়া রাসূলুল্লাহ এ তো উট, 4 আনা মূল্যের জিনিস, আমি আপনার এই দুটো ঠোঁট থেকে বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ না দেখে মেনে নিয়েছি যে আল্লাহ এক, বহু খোদাকে ত্যাগ করেছি। আপনার এই দুটো জবান বলেছে আল্লাহ এক, মেনে নিয়েছি। তো যে জবান বলেছে জান্নাত আছে মেনে নিয়েছি, জাহান্নাম আছে মেনে নিয়েছি, আরশ আছে মেনে নিয়েছি, কুরসি আছে মেনে নিয়েছি, আল্লাহ আছে মেনে নিয়েছি। তো আপনার এই দুটো ঠোঁটে এতগুলো কথা যদি মানতে পারি, এই 4 আনা দামের উটটা কিনেছি এটা কি মানতে পারি না? সঙ্গে সঙ্গে আমার রাসূল আবু খুজাইমাকে সিনাতে ধরে বললেন ইয়া আবু খুজাইমা জালতু শাহাদাতা কা শাহাদাতে রাজুলাইন, তোমার এক সাক্ষীকে তোমার আমরণ পর্যন্ত আমি 2 সাক্ষীর বরাবর করে দিলাম। তুমি যে কোর্টে দাঁড়াবে, যে আদালতে দাঁড়াবে, যে জজের ফয়সালাতে দাঁড়াবে, তুমি যদি কোনো আসামির হয়ে সাক্ষী দিয়ে দাও তো সেই কোর্টের জজ তোমার এক সাক্ষীকে 2 সাক্ষী হিসাবে গণ্য করে। বলুন কোরআনে পরিবর্তন চলে না? দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাবে, 2 বছর করোনা হয়েছে আর 10 বছর হয়ে যাবে তা ভালো, কিন্তু কোরআনে পরিবর্তন চলবে না। আর এই কোরআনকে আটকাতে গিয়েই তো এত সমস্যা।
তো নবী পাল্টালেন কি করে? কোরআন তো সাক্ষ্য দিয়েছিল যে দুটো লাগবে, নবী বলছেন একটাতেই কাজ চলবে, হলো কি করে? যে পৃথিবীর মানুষ শোনো, জেরক্স। সেই জন্য দুনিয়াবাসী মানুষের মুখ ছিল, মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ছিল না। একসময় নামাজ হয়েছিল না, আমার রাসূল স্টিয়ারিং কে ঘুরিয়ে দিয়েছিলেন মক্কার দিকে। কার? রাসূলের। আল্লাহ পাক বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, তোমার চাঁদের মতো চেহারা বারবার ঘুরে ঘুরে ফিরে ফিরে আকাশের দিকে উঠছে। তোমার আল্লাহ তোমার চেহারার জিয়ারত করে নিয়েছে। আয় মুস্তাফা, তুমি চাইছো লোকেশন চেঞ্জ করবে, নেভিগেশন চেঞ্জ করবে, স্টিয়ারিং ঘুরিয়ে দিবে, লেফট থেকে রাইটে আনবে। তাই মুস্তাফা তোমার জন্য উত্তর দক্ষিণ পূব পশ্চিম নয়, যেদিকে মুখ করে তুমি সন্তুষ্ট হবে, আমি ক্রিয়েটর, মেইনটেইনার, কন্ট্রোলার, অলমাইটি স্রষ্টা, আমার কিবলাকে সেদিকে পরিবর্তন করে দেব। খালি তোমার ইচ্ছা তো হোক, তোমার চাহিদা তো করো তুমি। তো পৃথিবীর মানুষ, শরিয়ত অন্য কোন জিনিসের নাম নয়, রাসূলের ইত্তেবার নাম হলো শরিয়ত, রাসূলের আনুগত্যের নাম হলো শরিয়ত, রাসূলকে মানার নাম হলো শরিয়ত। চারটে জিনিস আমি চাইছি একটু আলোচনা করব। রাত অনেক হয়ে গিয়েছে, আর আপনাদেরও জজবা কতটা দূর আমি সেটাও দেখে নিয়েছি। যে হ্যাঁ 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 না, আমি শ্রোতার অবস্থা বুঝে নিয়েছি, অসুবিধা নেই। শুনুন যুবকরা, শোনো, তোমরা সব সময়ের জন্য আপনারা শুনে আসছেন নামাজ জান্নাতের চাবি আর ওযু নামাজের চাবি। হলো বাংলাদেশের কিছু আলেম সরাসরি এটাকে মিথ্যা বলে দিয়েছে, যে এটা সম্পূর্ণ ভ্রান্ত আকীদা, মিথ্যে কথা, এটা ঠিক নয়। নোট করুন, এই হাদিস তিরমিজির মধ্যে আছে, মুসনাদ আহমদ বিন হাম্বলের 14662 নম্বর হাদিসের মধ্যে, এবং জামে সগীরের মধ্যে আছে, এবং আত-তারগিব ওয়াত তারহিবের মধ্যে আছে। হাদিসের মধ্যে আসছে মিফতাহুল জান্নাতি আস-সালাহ ওয়া মিফতাহুস সালাতি আল-উযু ওয়াত তুহুর। জান্নাতের চাবি নামাজ এবং নামাজের চাবি হলো ওযু। আলহামদুলিল্লাহ, সুন্নিরা যে আকীদার উপরে দণ্ডায়মান আছেন আপনারা সঠিক আছেন। আর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে এখন থেকে তৈরি করুন, ঠিক আছে? শেষের দিকে আমি যখন আসবো তখন আপনারা দিবেন ওগুলো। আচ্ছা, আমাদের সমাজে আব্দুল নবী, আব্দুর রাসূল, গোলাম নবী, গোলাম রাসূল নাম আছে না নেই? হ্যাঁ, আব্দুল নবী, আব্দুর রাসূল, গোলাম রাসূল, গোলাম নবী, এসব নামগুলো তাদের কাছে হচ্ছে হারাম এবং শিরক। আমাদের পশ্চিমবঙ্গের বড় মুফতি, বড় মুনাজির হযরত আল্লামা মাওলানা মুফতি নঈমউদ্দিন সাহেবের ছেলের নাম হচ্ছে আব্দুল নবী। তো এত বড় মুফতি সাহেব কি ভুল করলেন তার ছেলের নাম আব্দুল নবী রেখে? এরা শরীয়ত জানে না, বোঝে না। আব্দুল নবী নাম রাখাতে কোনো সমস্যা নেই, গোলাম নবী নাম রাখাতে কোনো সমস্যা নেই। আমি এখন দেখাবো আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি কোরআনে কারীমের সূরা জুমারের মধ্যে বলেছেন, রাসূল বলো কুল ইয়া ইবাদি, হে আমার বান্দারা। হলো আব্দের বহুবচন হচ্ছে ইবাদ। তারপরে সরাসরি আমি হাদিস দিচ্ছি, এই হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিস সহিহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুনতু আবদাহু ওয়া খাদিমাহু, আমি রাসূলের সঙ্গে সফরে ছিলাম। কুনতু আবদাহু, আমি রাসূলের বান্দা হয়ে সঙ্গে ছিলাম। আব্দ মানে খাদেম, গোলাম হয়ে। তো যদি কেউ আব্দুল নবী, আব্দুর রাসূল বলে, এতে কোনো শিরক হবে না, নাজায়েজ হবে না। দেখুন, আহমদ রাজা দেখেনি তার মানে দুনিয়াতে হয়নি এমন কথা নয়। রাত 12টার সময় ঘটনা ঘটছিল, আমি ঘুমিয়েছিলাম, আমি দেখিনি মানে কি সত্য হবে না এমন কথা কি? না। বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের চোখে হাদিস নাই মানে দুনিয়াতে কেউ জানবে না এমন কথা নাকি? না, এমন কথা নয়। বাংলাদেশের সোশ্যাল নেটওয়ার্কে যারা আসে মনে করেন বড় বড় পণ্ডিত, খবরদার নয়, এরা কেউ বড় বড় পণ্ডিত নয়। এরা সোশ্যাল মিডিয়াতে 7 সমুদ্র 13 নদী পার থেকে এরা কেবলমাত্র নিজের কথাকে দূরে পৌঁছতে পারে, কিন্তু নিজের ভিতরে এত এক্সপেরিয়েন্স নেই, এত স্ট্যান্ড ক্ষমতা নেই যে কোনো আলেমের সঙ্গে দাঁড়িয়ে 5টা মিনিট কথা বলে নেয়। সরাসরি মুস্তাদরাক হাকিমের সহিহ হাদিসের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুনতু আবদাহু, আমি নবীর আব্দ ছিলাম।
আমি নবীর আব ছিলাম। এবার আসুন, বর্তমান সময়ে নতুন একটা সমস্যা নিয়ে খুব চলছে। এ সম্পর্কে অলরেডি অনেক আলেম বলেছেন, তো সবার আপন আপন ধরন, আমার আপন ধরন। শুকরের মাংস একজন লোকের পছন্দ হয়েছে, কিন্তু মাজারের মুরগি পছন্দ হয়নি। আছে না নেই? এই সমস্যা খুব। আমি কলকাতা গিয়েছি, তো কলকাতা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত वो लोग शिरनी क्यों नहीं खाते हैं? তাই বললাম, ভাই যারা শিরনি খায় না তাদের জিজ্ঞাসা করো। আমি কি করে বলবো, হতে পারে তার পেটের সমস্যা। তা বলছে না, জবাব आपको देना पड़ेगा, আপনি দেন। আমি বললাম, देखो भाई मेरा जवाब बड़ा भारी होगा, बर्दाश्त तो कर पाओगे? বলছে हाँ हुजूर हम बर्दाश्त कर लेंगे। আমি বললাম, শোনো, ওরা জিজ্ঞাসা করছে হুজুর এরা শিরনি খায় না কেন? তাই বলে এটা তাদের সমস্যা, তাদের জিজ্ঞাসা করো। তা না আপনি উত্তর দেন, তা আমার উত্তর ভারী হবে। ये हदीस मुस्लिम शरीफের হাদিস, সিত্তার সহিহ হাদিস, 2017 নম্বর হাদিস। আমার রাসূল বলছেন, ইন্না শায়তানা ইয়াস্তাহিল্লু তুআমা আল্লা ইউযকারা ইসমুল্লাহি আলাইহি। যে খাবারের উপরে বিসমিল্লাহ পাঠ করা হয় না, সেই খাবারে শয়তানের অংশ থাকে। আর যে খাবারের উপরে বিসমিল্লাহ পাঠ করা হয়, সে খাবার শয়তান ছুঁইতে পারে না। তো এরা শিরনি খায় না কেন? শিরনিতে শুধু বিসমিল্লাহ নয়, আউযুবিল্লাহও থাকে, চার কুলও থাকে, সূরা ফাতিহাও থাকে, দরুদ শরীফও থাকে। তো শয়তান বর্ধমানের ইবলিস হলেও এই শিরনি খেতে পারবে না। কেন? এর উপরে চার কুল পাঠ করা রয়েছে। হলো জবাব। এরা শিরনি খায় না কেন? যে খাবারে বিসমিল্লাহ থাকবে ওই খাবার শয়তান খেতে পারে না। তো আমাদের শিরনিতে শুধু বিসমিল্লাহ থাকে না, চার কুলও থাকে, সূরা ফাতিহাও থাকে। তো যত মোটা চওড়া আলেম হোক না কেন, খেতে পারবে না। কেন? এটার উপরে এতগুলো দোয়া পড়া হয়েছে, আর ইবলিস কোনোদিন দোয়া পড়া খাবার হজম করতে পারে না। মশলা শুনুন, যদি একটা পশুকে, কোরআনে আছে উহিল্লা বিহিল গায়রিল্লাহ, যে পশুর গলাতে আল্লাহ ব্যতীত অন্য কারোর নাম বলে অস্ত্র চলবে, সেটা খাওয়া হারাম। যদি একটা পশুকে কোন মানুষ ভগবানের নামে রাখে, ভগবান আর আল্লাহ কি এক? আমার কিছু আলেমদের দেখছি দিমাগ খারাপ হয়ে গেছে এখন। সাধারণ লোক, আলেমদেরও দিমাগ খারাপ হয়েছে বাবু। এরা বলছে ভগবান আর আল্লাহ এক। না, কোনদিন নয়। আল্লাহ গড নয়, আল্লাহ ভগবান নয়, আল্লাহ ঈশ্বর নয়। কেন? এই যতগুলো শব্দ বললাম প্রত্যেকটা স্ত্রীলিঙ্গ আছে। ঈশ্বরের ঈশ্বরী আছে, ভগবানের ভগবতী আছে, গডের শ্রীগড রয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ, এর কোন স্ত্রীলিঙ্গ নেই। যে ভাষাতেই বলুন না কেন, আপনাকে আল্লাহই বলতে হবে, অন্য কোনো ভাষা বলা চলবে না। তো যদি কেউ কোনো পশুকে ভগবানের নামে রাখে, আর সেই পশু জবাই হওয়ার সময় যে ছুরি চালাচ্ছিল যদি ইমানদার মুসলিম হয়, কাফের না হয়, আর যদি তার মুখ দিয়ে বের হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার, ওটা হালাল। আর যদি একটা পশু কোরবানির জন্য, আকিকার জন্য কিনে আনা হলো, ছুরি দিয়ে ফেলা হলো, আর ছুরিটা চালানোর সময় ইয়া গস আল মাদাদ বলে চলে গেল, ওটা খাওয়া হারাম। এই মশলা তো জানে না। বর্ধমানের যে সাহেব শুকরের মাংস পছন্দ করছে, তো হাদিস কোরআন পড়ে নিয়ে জানে না। এই মশলা নিয়ে যদি দারুল উলুম দেওবন্দের কোনো আলেমকে ফিট করে, আমি তার সঙ্গে বসবো, কোনো আপত্তি নেই। এতে দারুল উলুম দেওবন্দের আলেমরা ওর উপরে হাসছে যে পাগল, তুই মশলা বলার লোক নয়, জীবনী গাওয়া লোক, ফতোয়া দিতে গেলি কেন? খোঁজ নেন, বেলডাঙ্গা, সুরুলিয়া, জরুলিয়া মাদ্রাসাতে গিয়ে খোঁজ নিয়ে আসুন যে ইয়াসিন সাহেবকে বাঁধুন, নয়তো সমস্ত হালালকে হারাম আর হারামকে হালাল করে ফেলবে। চলুন আগের দিকে, যে কোনো আছে প্রশ্ন? হ্যাঁ, মাশাআল্লাহ। মাযহাব মানা কি? মাযহাব কি মানতে হবে? দয়া করে বিস্তারিত বলবেন। মাশাআল্লাহ। এই রকম প্রশ্ন করে যদি আমাকে ফজর পর্যন্ত বসাতে পারেন তো আমি রাজি আছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, লোক যত কম থাক। শুনেন, মাযহাব মানা কি? মাযহাব মানে হলো রাস্তা। জাহাবা ইয়াজহাবু থেকে মাযহাব হলো ইসমে জারফ। মাযহাব মানে রাস্তা। এক হলো মঞ্জিল, ইসলাম কি মঞ্জিল, আর আমাদের মাযহাব হলো হানাফি। দেখুন, আমি আজকের আসার সময় গোয়াস কালিকাপুর দিয়ে এসেছি, রাস্তাটা খুব খারাপ ছিল।
পরে আমার হযরত মাওলানা বলল যে হুজুর এই দিক থেকে রাস্তা একটা আছে, ওই রাস্তাটা ভালো হলো। আমি মালিবাড়ি দিয়ে এসেছি, তো এখন আমি ওই রাস্তা দিয়ে আসার কারণে কি আমাকে স্টেজে উঠতে দেবে না? যে হুজুর ওইটা দিয়ে আসলেন কেন, ভালো পথ দিয়ে আসলেন না কেন, আপনার ওয়াজ করতে দেবো না আজকে, হবে কি না? আমার আশা নিয়ে কথা, আমি পায়ে হেঁটে আসি আর উড়ে আসি, গাড়িতে আসি আর টোটোতে আসি, এতে কোনো আপত্তি নেই, আমার প্রেজেন্ট হওয়া নিয়ে কথা। ইসলামের চারটে রাস্তা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চারটের মধ্যে যেটা ধরবেন আমার কোনো আপত্তি নেই, আপনি পৌঁছবেন। প্রশ্ন হলো এই, যদি শাফিরা হক হবে, মালিকিরা হক হবে, হাম্বলিরা হক হবে, তো আমরা ওটা মানবো না কেন, শুধু হানাফি নিয়ে থাকবো কেন? দেখুন, একটা অঙ্ক চারটে ফর্মুলায় করা যেতে পারে, ঠিক বাবু? কিন্তু যে ফর্মুলায় শুরু হবে সেই ফর্মুলা শেষ করতে হবে। যদি প্রথম লাইনে একটা ফর্মুলা অ্যাপ্লাই করা হয়, সেকেন্ড লাইনে আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করা হয়, অঙ্কটা মিলবে না, ভুল বলে প্রমাণিত হবে। তো আপনার লাইফটা জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা অঙ্ক, যে ফর্মুলাতে শুরু হবে সেই ফর্মুলাতেই শেষ হবে। যদি আপনি আগামী দিনে কোনো ভুল করে শাফিদের কাছে সাহায্য নেন, শাফিদের কাছে গিয়ে সাহায্য না পেয়ে মালিকীদের কাছে দেন, তো আপনাকে সুবিধাবাদী বলা হবে, মাযহাবী বলা হবে না। এবার আসল মাযহাব মানবেন কেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, the day when I shall call every people with their leaders, কিয়ামতের দিনে আমি আল্লাহ সমস্ত মানুষকে ডাকবো আপন আপন ইমামের সাথে। এই ইমামের ব্যাখ্যাতে গিয়ে অনেক তাফসিরে আছে নবীগণ, অনেক তাফসিরে আছেন কোরআন, অনেক জায়গাতে আছে আসমানি কিতাব, আর তাফসিরে রুহুল বায়ানের মধ্যে সরাসরি চারটে মাযহাবের নাম রয়েছে, চারটে ইমামের নাম রয়েছে। এইবার প্রশ্ন হলো এই যে আমরা আবু হানিফাকে মানবো কেন, শাফিকে মানবো কেন, মালিককে মানবো কেন, আহমদ বিন হাম্বলকে মানবো কেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল, যাদেরকে মেনেছে আমরা তাকে মানবো, অন্য কাউকে আমরা মানবো না। এটা কোনো বড় ধরনের প্রশ্ন নয়। আমার সমাজের যুবক এই সমস্ত প্রশ্নগুলো আনে, ভাবে খুব ভারী প্রশ্ন, না চুটকি কা খেল, এগুলো ছোট ছোট প্রশ্ন, কিছু না এগুলো। কি আমরা মাঠে যাই কিনা, খেতি বাড়ি করতে যাই, অনেক সময় মাঠের মাঝখানে ডিপটি কল থাকে, সেলো মেশিন থাকে পানি দেওয়ার জন্য। মেশিনের পরে ফার্স্ট প্লটে যার জমি থাকে, সেই জমিওয়ালা যদি পানি নিতে চায়, ওতে কি পাইপ লাগাতে হবে? না, ডাইরেক্ট মেশিন চালু করে দিলে 5 ফিট দূরে পানি চলে যাবে। আর যার জমি আছে 5 বিঘা পরে, ও যদি পানি নিতে চায় কি করতে হবে? হয় ক্যানেল নয় পাইপ, ছোট করে হয় করতে হবে ক্যানেল নয় পাইপ। তো নবীর সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল দুনিয়াতে আর কাউকে মানবে কেন, কাউকে অনুসরণ করবে কেন? তারা মুহাম্মাদি সমুদ্রের আশেপাশে বসবাস করত। ফজর নবীর সঙ্গে, জোহর নবীর সঙ্গে, আসর নবীর সঙ্গে, মাগরিব নবীর সঙ্গে, এশা নবীর সঙ্গে যখন যার যে সমস্যা হতো, ইয়া রাসূলুল্লাহ এটা কি হবে, ইয়া রাসূলুল্লাহ ওটা কি হবে, ইয়া হাবিবাল্লাহ ওটা কি হবে, রাসূল সরাসরি শিখিয়ে দিতেন। কিন্তু আমাদের জমি, আমাদের লাইফস্টাইল রাসূলের যুগ থেকে 100 নয়, 200 নয়, 500 নয়, 1000 নয়, 1500 বছর দূরে। কিন্তু আমরা চাই মুহাম্মাদি শরীয়তের পানি নেব, আমরা চাই ইসলামের পানি নেব। তো এই পানি আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য পাইপলাইনের ব্যবস্থা করা হয়েছে। সেই পাইপলাইনের নাম হলো সাহাবীদের জামাত, তারপরে হলো তাবেঈনদের জামাত। আর শুধু পাইপ থাকলে হবে না, পাইপের মুখে ট্যাপ লাগাতে হবে, তবে পানিটা ঠিকমতো পড়বে। ওই পাইপলাইনের শেষে যে বড় ট্যাপ লাগানো হয়েছিল, এই ট্যাপের নাম হলো ইমামে আজম আবু হানিফা। আবু হানিফা, এ বাবু টুপিওয়ালা এদিকে তাকাও, এদিকে পিঠ কেন? হায় হায় মাদ্রাসার ছেলে রে। আচ্ছা, তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে রাসূল বলছেন, এই হাদিস অন্য কিতাবে তো আছেই, হাওয়ালা করব আহলে হাদিসদের বাড়ি থেকে। আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া মাজমুআতুল ফাতাওয়া গ্রন্থের মধ্যে হাদিস লিখেছেন, লা তামুসুন নারু মুসলিমান রাআনি আও রাআমান রাআনি, যে নবীকে দেখে সাহাবী হলো আর সাহাবীকে দেখে তাবেঈ হলো, এই দুটো লোকের উপরে আল্লাহ পাকের জাহান্নাম হারাম হয়ে গেল।
তো এই এতে হানাফিদের কি লাভ আছে? হ্যাঁ, হানাফিদের লাভ আছে। আবু হানিফা বলছেন, কালা আবু হানিফা রাআইতু আনাস ইবনে মালিক কায়েমান ইউসাল্লি ফিল কুফা। আরে আমি আবু হানিফা নবীর সাহাবী আনাস ইবনে মালিককে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় জিয়ারত করেছি। এক নয়, দুই নয়, দুনিয়ার চারজন ইমামের মধ্যে কেবল হানাফিদের একজন ইমাম আবু হানিফা, তিনি নবীর তিনজন সাহাবী, ম্যাক্সিমাম 7 জন সাহাবীকে সরাসরি আপন চোখে দেখে নিজে তাবেঈ হয়েছেন। আর যে সাহাবীকে জিয়ারত করে খোদার জাহান্নামের আগুন তার উপরে হারাম হয়ে যায়। তো হানাফিদের আবু হানিফার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে রয়েছে। ঠিক আছে, মাযহাব মানবেন কেন? দেখুন, হাদিসে সবকিছু আছে। যতক্ষণ পর্যন্ত আপনি থিওরিতে না আসবেন ততক্ষণ চলা যাবে না। দেখুন, একজন মাস্টার, শিক্ষক ছাত্রের জন্য অনুসরণীয় কিনা? অনুকরণীয়, একদম ঠিক আছে। কিন্তু স্যারের সব হ্যাবিটস ছাত্র নিতে পারবে না। শিক্ষক অনুসরণীয়, তার কাজ ছাত্রের উপরে অনুসরণ করা জরুরি। কিন্তু শিক্ষক বৈকাল 5:30টার পরে ধূমপান করে, এটা অনুসরণীয়? করতে হবে এটা না। তো এটা শিক্ষকের আমলে পাওয়া গেলেও ছাত্রের আমলে আনা যাবে না। স্যার রাতের বেলা ড্রিঙ্ক করে, এটা স্যারের আমলে পাওয়া গেলেও ছাত্রের আমলে থাকলে হবে না, এটা অবৈধ হলো। আবার কিছু বৈধ জিনিস আছে, সেগুলো স্যার পারবে, স্যার ছাড়া অন্য কেউ হবে না, যতক্ষণ এই যোগ্যতাকে অর্জন না করতে পারবে। তো পৃথিবীর মানুষ, হাদিস কাকে বলে? রাসূল যা বলেছেন হাদিস, যা করেছেন হাদিস, রাসূলের সামনে করা হয়েছে, মানা করেননি, ওটাও হাদিস। হাদিসের মিনিমাম ভাগ হলো 3 রকম, কওলি, ফেলি, তাকরিরি, এগুলো সবগুলো হাদিস। কিন্তু আমরা আহলে হাদিস নয়, আমরা হলাম আহলে এত লুজ হলে হবে, আহলে, পিছন থেকে বলো, আমরা আহলে, মাশাআল্লাহ। কে বলছো? তুমি একাই সুন্নি, আর কেউ নয়? সবাই বলুন, এত ঘুমালে হয়? আমি ওই বক্তা নয়, বলুন সুবহানাল্লাহ, আমি এই বক্তা নয়। আপনারা এত লুজ হয়ে গেলে হবে কি করে? আমি কি জানি, লোককে এত মানা করি যে আমাকে প্রধান করো না, মেম্বার করে দাও, তা ভালো, কিন্তু আমাকে আগে তোলো স্টেজে। এই বয়সে দুনিয়ার একটা স্টেজ পেলাম না যে স্টেজের মাঝখান টাইমে আমাকে দিল। সারা দুনিয়ার যেখানেই যাই প্রধান বক্তা মানে শেষ। এই নীতিটা আমাদের দেশে চেঞ্জ করুন। ইউটিউবাররা এটা ভালো করে ছাড়ো কালকে। তো প্রধান বক্তা মানে শেষ নয়, প্রধান বক্তা, প্রধান আলোচক মানে প্রধান সময়ে তাকে দেওয়া, নয়তো আনার উদ্দেশ্যটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ঠিক আছে, যখন লোকজন ঘুমাতে যায় সেই সময় প্রধান বক্তাকে মঞ্চে আনা হয়, যে লোকটা মশলা বলবে। জীবনী বক্তা যেখানে দুটো থাকবে, একটাকে লাস্টে রাখতে হবে, একটাকে আগে, মাঝখানে ঢোকাতে হবে প্রধান বক্তাকে, মেন স্পিকারকে। তবে হাদিস, কোরআন, প্রশ্ন উত্তর এগুলো ভালো মতো চলবে। ঠিক আছে, হ্যাঁ। মাযহাব, এবার আমরা আহলে সুন্নাত, আহলে হাদিস নয়। তো কেন আহলে হাদিস হলে ক্ষতি কি? আলেমরা, তালবে ইলমরা মন দাও, আর আপনারা মন দেন। কয়লার রং কালো হয়, কিন্তু দুনিয়ার সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয়। বাকি বিল্লাহ একটু টিস্যু আনো। কয়লার রং কালো হয়, কিন্তু দুনিয়ার সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয়। দুধের রং সাদা হয়, কিন্তু সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয়। ঠিক তেমন দুনিয়ার সমস্ত সুন্নাত হাদিস হয়, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। বুঝাতে পারলাম? এগুলো ক্লাসিক্যাল আলোচনা। এইবার ভালো করে বুঝুন, হাদিসে থাকলেই যে চলবে, হাদিসে থাকলেই যে আমল করতে হবে তা নয়। গুই সাপ বোঝেন? বেজির মতো দেখতে, হ্যাঁ, কি বলে ওটাকে? আরগিল। আপনাদের দেশে আরগিল বলে, আপনারা সব বোঝেন আরগিল সাপ কাকে বলে? হ্যাঁ, ওটাকে গুহি সাপ বলে। হ্যাঁ, ওই সাপের মাংস কেউ খাবেন? আর যদি মেশকাত শরীফের হাদিস আমি দেখিয়ে দিই, তাহলে বলুন আগামীকাল থাকবো, কে কে খাবেন বলেন। মেশকাত শরীফ, কিতাবুস সাইদ ওয়াজ যাবিহা, বাবুল হালাল ওয়াল হারাম। কাল গিয়ে তালবে ইলমরা মাদ্রাসায় খুলে দেখবে, লেখা আছে ওখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাপের মাংস দেওয়া হয়েছিল।
ওই সাপ গই সাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান নাই, সাহাবীরা রুটি দিয়ে খেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা খেয়েছেন, উনি খান নাই। রাসূলকে বলা হলো হুজুর খান, বলতে খাবো না। হুজুর হারাম বলুন তো, হারাম বলবো না। লাস্তু আকুলহু ওয়ালা উহাররিমুহু, আমি খাবো না, আমি হারামও বলবো না। তো নবী যেটা মানা না করে সামনে করা হয়, ওটার নামও হাদিস। তো যদি আগামী কাল কেউ ফতোয়া দিয়ে দেয় লকডাউন গেল 2 বছর, পকেটের হাল খুব খারাপ, সাপ ধরো আর খাও, হাদিসে আছে, মিশকাতে হুজুর সাহেব বলে গিয়েছে, চলবে না। একটার নাম হলো নাসিখ আর একটার নাম হলো মানসুখ। মাশাআল্লাহ, দেখুন তো সুন্নিদের প্যান্ট শার্ট পরা ছেলে নাসিখ জানে, মানসুখ জানে, এটাই হলো নলেজ। মাশাআল্লাহ, মুবারক করুন। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কোনটা শিখিয়েছেন? রাসূলের সাহাবীদের কাছ থেকে শিখে যেটা উম্মতির জন্য প্রযোজ্য সেটা শিখিয়েছেন। হাদিসে থাকলেই যে আমল হবে এমন কথা নয়। মুসলিমদের পেশাব করার তরিকা কি? দাঁড়িয়ে না বসে? আর ইউ শিওর? কনফার্ম? হ্যাঁ, কিন্তু পুরো বুখারী শরীফের মধ্যে বসে পেশাব করার একটাও হাদিস নেই। দাঁড়িয়ে পেশাব করার হাদিস 2 থেকে 3টে আছে। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা ওয়া তাওয়াদ্দা ওয়া বালা কায়েমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 হাদিস আছে দাঁড়িয়ে পেশাব করার। তাহলে কি আগামী কাল ইমাম সাহেব দিয়ে শুরু করা হবে যে তুমি হুজুর মানুষ শুরু করো, বুখারীতে আছে, তারপরে যা হবে দেখা যাবে, সামনে সাহেব ধরা পড়বে? হবে না, এটা হাদিস, আমল হবে না। হাদিসের উপরে আমল নয়, আমল হবে সুন্নাতের উপরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী ছিল, এটা হাদিস, আমল হবে না। কেন? সুন্নাত নয়। আমাদের জন্য কেবল 4টে চলবে। আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ। এই কালেমা হাদিস হতে পারে, আমাদের জন্য পড়া হারাম রয়েছে। ঠিক আছে, কি বোঝালাম? হাদিস হলে চলবে না, সুন্নাত হতে হবে, এবং যে হাদিস আমলযোগ্য উম্মতির জন্য সেই হাদিসের উপরে আমল করতে হবে। মাযহাব একান্তভাবে মানতেই হবে, মাযহাব ছাড়া কোনো উপায় নেই। যে মাযহাব মানে না, মুখ দিয়ে স্বীকার করে, ও মাযহাব মানে। আমি দেখবেন বিষয় হলো এই, আমি কারো নাম নিতে চাই না, মাঝে মধ্যে নাম না নিলে আবার হয়ও না। ছেলে স্কুল থেকে বাড়ি আসছে বিকালে, মা বলছে বাবা ওখানে থাম থাম, তো ও ছেলে থামতেও পারে না থামতেও পারে, কারণ আম্মু তো কখনো আর কি করে, কখনো হাসে। আর আম্মু যদি বলে বাবা সাপ আছে থাম থাম, তাহলে ও ছেলে এক পার আগাবে না, ওইখানেই দাঁড়িয়ে যাবে। এতদিন পর্যন্ত ইনডাইরেক্টলি বলে বলে আসলাম, কিন্তু তবুও দেখছি সুন্নি ছেলেদের পা এক ধাপ আগাচ্ছে পিছাচ্ছে, আগাচ্ছে পিছাচ্ছে। তো এখন বলে দিতে হবে যে সাপ আছে না ভল্লুক, বাঘ না কে, ইমান চোর না সামান চোর, সেটা বলতে হবে, নয়তো হবে না। ঠিক আছে, এ সম্পর্কে বাংলাদেশের ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আজ থেকে 5-6 বছর আগে বলেছিলেন যে আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে হাদিস। আমি সেই যুগে বলেছিলাম যে আহলে হাদিস নামের কোন ফ্যাক্টরি তো নেই দোকানে, তো ওর থেকে মাল বের হবে কি করে? আহলে হাদিস নামের কোন গোডাউন নেই পৃথিবীতে, বলে গেলাম আমি। আহলে হাদিস কোন সাধারণ লোকের নাম নয়। নুখবাতুল ফিকির খুলে দেখো, আহলে হাদিস কাকে বলে? যারা লক্ষ লক্ষ হাদিসকে ঠোঁটস্থ রাখতো তাদের নাম ছিল আহলে হাদিস। ইমাম বুখারী 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, এর নাম ছিল আহলে হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, এর নাম ছিল আহলে হাদিস। এখন দাঁড়িয়ে পেশাব করার হাদিসও জানেন না, বসে পেশাব করার হাদিসও জানেন না, হয়ে গেল আহলে হাদিস। হ্যাঁ, খবরদার নয়। হাফিজে হাদিস কাকে বলে? হাকিম কাকে বলে? নুখবাতুল ফিকির খুলুন, যে 1 লক্ষ হাদিসকে সনদ এবং মাতানের সঙ্গে ঠোঁটস্থ রাখতে পারে তার নাম হলো হাফিজে হাদিস। আর যে 5 লক্ষ হাদিসকে ঠোঁটস্থ রাখতে পারে তার নাম হলো হাকিম। আর যে সারা দুনিয়ার সমস্ত হাদিসের উপর নজর রাখে তাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস। এখন তো স্টেজে উঠলেই মিনিমাম ডিগ্রির নাম হলো মুফতি। আমি বলে যাচ্ছি, মুফতি আমি নয়, ইউটিউবাররা ছাড়ো, মুফতি আমি নয়, মাওলানাও নয়। যদি আমাকে আলেমরা নিজেদের লাইনে দাঁড় করিয়ে নিয়ে মৌলভী আহমদ রাজা বলে তো আলহামদুলিল্লাহ সাকসেস। সারা জীবন আমার বাপের এটাই তালিম। হযরতে গোলাম সামদানি রাজবি আমার ওয়ালিদ সাহেব সারা জীবন তালিম, যে বেটা খবরদার নিজেকে কোনদিন মনে করবে না তুমি কিছু।
কোনো মতে আলেমদের দলে আলেমদের সারিতে দাঁড়ানোর চেষ্টা করো। যদি আলেমরা তোমাকে নিজের করে নেয় তো তুমি জানবে হ্যাঁ তুমি। তো আলহামদুলিল্লাহ সেই নীতিতে আমি চলি। স্টেজে মুফতি সবাই, আমি নয়।